নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যখন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি, কলকাতা হাইকোর্টে ঘটে গেল অঘটন না, যেটা ঘটার ছিল সেটাই ঘটলো। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে সম্ভবত জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে মাম্পি দাসকে মুক্ত করার নির্দেশ দিলেন জাস্টিস জয় সেনগুপ্ত। মাম্পি দাসকে আপনি জানেন যে বসিরহাটে বিজেপি যিনি প্রার্থী রেখা পাত্র সর্বক্ষণ ছায়াসঙ্কী, তাকে বসিরহাট পুলিশ সন্দেশখালী থানার পুলিশ তারা অ্যারেস্ট করে, এবং অ্যারেস্ট করে না, তাকে প্র্যাকটিক্যালি তিনি জামিন চাইতে বসিরহাটের নিম্ন আদালতে যান। সেখানে বসিরহাটের নিম্ন আদালতের নির্দেশে পুলিশের কাছে তাকে সরাসরি অ্যারেস্ট করার জন্য নির্দেশ দিয়ে দেন বসিরহাট নিম্ন আদালতের যিনি বিচারক ছিলেন তিনি। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত মাম্পি দাসকে নিয়ে প্রচুর হইচই শুরু হয় যে এই মুহূর্তে নির্বাচনের ঠিক আগে মাম্পি দাসের সম্বন্ধে একটা ভিডিও তৈরি করে তাকে ফাঁসানোর একটা চেষ্টা হচ্ছে বিজেপির তরফ থেকে বলা হয়, এবং শেষ পর্যন্ত আইনি লড়াই লড়ে জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে পুরো বিষয়টা নিয়ে যাওয়া হয়। মাম্পি দাস গ্রেফতার হয়ে শেষ পর্যন্ত পুলিশের কাস্টাডি বা জেল কাস্টাডিতে ছিলেন, এবং শেষ পর্যন্ত মাম্পি দাসকে বিনা শর্তে প্র্যাকটিক্যালি মুক্ত করার নির্দেশ দেন জাস্টিস জয় সেনগুপ্ত। এটা হচ্ছে সার্বিকভাবে ঘটনা, এবং তার সঙ্গে আরও একটা ঘটনা ঘটে। গঙ্গাধর কয়েল, যার ভিডিও ভাইরাল করে ফেরেববাজ ভাইপো, যেটিকে নিয়ে একটি ইস্যু বানানোর চেষ্টা করছিলেন সন্দেশখালীতে, এবং শেষ পর্যন্ত এই গঙ্গাধর কয়েলকে অ্যারেস্ট করে আবার একটা নতুন চিত্রনাট্য তৈরি করার পরিকল্পনা আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছিল। দুজনকেই প্র্যাকটিক্যালি দুজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এবং দুজনকেই প্র্যাকটিক্যালি জামিন দিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস জয় সেনগুপ্ত। এটা তো ঘটনা, কিন্তু ঘটনার প্রেক্ষিতে খুব ইন্টারেস্টিং কতগুলো অবজারভেশন জাস্টিস জয় সেনগুপ্ত করেছে, যার প্রেক্ষিতে আমরা হেডলাইন দিয়েছি যে ঠাস ঠাস করে থাপ্পড় রাজ্য পুলিশের গালে চলল। জাস্টিস জয় সেনগুপ্ত বলেছেন, মাথাটা কে? আমরা বারবার বাংলার রাজনীতিতে মাথা খুঁজি না, চাকরি দুর্নীতির মাথা, গরু কয়লা বালি পাথর সমস্ত দুর্নীতির মাথাকে বারবার সেটা নিয়ে বাংলার রাজনীতিতে আলোচনা হয়, এবং আমরা সবাই জানি মাথাকে। বসে আছেন তিনি ক্যামেক স্ট্রিটে, ফেরেববাজ ভাইপো, তিনি হচ্ছেন মূল মাথা, সবাই জানি। কিন্তু এদিন কলকাতা হাইকোর্টে জাস্টিস জয় সেনগুপ্ত বলেন, এত বড় একটা কনস্পিরেসি, সামগ্রিকভাবে পুরো ঘটনাটাতে একটা কনস্পিরেসি ছোঁয়া পেয়ে গেছেন। বলেছেন এর মাথাটাকে, প্লটটাকে সাজিয়েছেন, এই প্রশ্নটা তুলেছেন, এবং প্র্যাকটিক্যালি তিনি পুরো ভৎসনা করেছেন রাজ্য পুলিশকে, এবং সঙ্গে সঙ্গে তাকে মুক্ত করার নির্দেশ দিয়ে দিয়েছেন। এটা তো গেল একটা দিক। তারপর ঠিক পাশাপাশি গীতা বর আরেকজন ভদ্রমহিলা, তাকে আবার পুলিশ অ্যারেস্ট করে রেখেছে। আচমকা ভোর রাতে গিয়ে তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল, তিনি কিন্তু এখনও মুক্ত হননি। তার ব্যাপারে এরপরে বোধহয় আদালতে মুক্তা হবে। প্রশ্নটা হচ্ছে গঙ্গাধর কয়ালও কিন্তু শেষ পর্যন্ত জামিন পেয়ে গেলেন। আচ্ছা, সামগ্রিকভাবে এই ঘটনাটা মুখ পুড়ল কার? দেখুন, নবান্নের কোনো মুখ নেই, এমনিতেই এত মুখটা পোড়া যে ওই মুখ পোড়াটা আর মুখ পুড়তে পারে না। কিন্তু আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই আইনি লড়াই জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে কলকাতা হাইকোর্টে প্রখ্যাত আইনজীবীদের দাঁড় করানো, তাদের দিয়ে লড়াই করা, বসিরহাট কোর্টে গিয়ে লড়াই করা, এই সমস্ত ঘটনাগুলো যে পরপর ঘটে যাচ্ছিল, এর পেছনে তো আইনি একটা খরচা আছে। এই সরকার খরচা করছে মাম্পি দাসকে গ্রেফতার করে, যদি একটু রেখাপাত্রকে আটকে দেওয়া যায়, যদি একটু বিজেপিকে বিপদে ফেলা যায়, এই যে ঘটনাগুলো পরপর ঘটছে, এর জন্য তো আইনি খরচাটা সরকার করলো। যে সরকার পয়সা নেই বলে চাকরি দিতে পারছে না, যে সরকার পয়সা নেই বলে ডেভেলপমেন্টাল কাজ বন্ধ করে দিচ্ছে, সেই সরকার মাম্পি দাসকে জেলে ভরে রাখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে দিচ্ছে কলকাতা হাইকোর্ট কিংবা বসিরহাট কোর্টে। স্বাভাবিকভাবে বিচারপতি জাস্টিস জয় সেনগুপ্তকে রেলিভেন্ট একটা প্রশ্ন তুলেছেন যে মাথাটাকে আমরা দেখুন। এবার আমি বাংলার মনের তরফ থেকে বলি, মাথাটা তো একটাই, ক্রিমিনাল ব্রেন, যিনি ওই ফেরেববাজ কয়লা গরু বালি পাথর চাকরি দুর্নীতি থেকে কোটি কোটি টাকা কামানো সেই ফেরেববাজ ভাইপো, যিনি ক্যামেক স্ট্রিটের একটা বিল্ডিংয়ে বসে থাকেন কালীঘাটে, সেই ভাইপো তিনি হচ্ছেন মূল মাথা। কিন্তু সামগ্রিকভাবে প্রশাসনের মাথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নবান্নের 14 তলায় বসে আছেন। আমি বলছি এই সামগ্রিক ব্যাপারটাতে আলটিমেটলি এডিজি দক্ষিণবঙ্গ তিনি হচ্ছেন সুপ্রতিম সরকার। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের ব্রেনের মধ্যে জড়িত আছে। এর মধ্যে অবশ্যই নির্দেশ বলবৎ করার জন্য এই মাম্পি দাসকে গ্রেফতারি করার জন্য মেহেদি হাসান, যিনি বসিরহাটে পুলিশের এসপি, তাঁর ভূমিকাটা জড়িত আছে। তিনি আমিরুল ইসলাম, যিনি এসডিপিও, তাঁর মাথা জড়িত আছে। এবং অবশ্যই পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করার ক্ষেত্রে সন্দেশখালী থানার ওসির মাথাটাও জড়িত আছে। তাহলে মাথা একটা না, ফেরেববাজ ভাইপো এই পুরো প্রোগ্রামিংটা করেছেন, তার সঙ্গে যুক্ত আছে আইপ্যাকের বুদ্ধি, এবং আইপ্যাকের বুদ্ধির সঙ্গে যুক্ত আছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধি, এবং অবশ্যই চিফ সেক্রেটারি অফ দ্য স্টেট
তিনিও নিশ্চিতভাবে ইনভলভ, তিনি হোম সেক্রেটারি, তিনিও নিশ্চিতভাবে ইনভলভ, নন্দিনী চক্রবর্তী তাঁর ইনভলভ থাকার কথা, কিন্তু মূল মাথা হচ্ছে ওই ক্যামেক স্ট্রিট থেকে বসে বসে পরিকল্পনা সাজিয়েছিল যে মাম্পি দাসকে গ্রেফতার করো, গ্রেফতার করলে এরপরে রেখা পাত্রকে গ্রেফতার করবো, যাতে বসিরহাটে আমি ওই ঠিক সন্দেশখালিতে শেখ শাহজাহান যেভাবে নির্বাচনটা করতো সেইভাবে আমি নির্বাচনটা করে বেরিয়ে আসতে পারি। ঠিক এই জায়গায় কলকাতা হাইকোর্ট ইন্টারফেয়ার করলো না, প্র্যাকটিক্যালি যা অবজারভেশন দিয়েছেন বলছেন মাথাটা কার, মানে একদম স্পষ্টত ইঙ্গিত করে দিয়েছেন। দেখুন মাথা কার তো কলকাতা হাইকোর্ট বলবে না, এটা তো সবাই বুঝতে পারছে একটা কনস্পিরেসি চলছে সন্দেশখালীর মহিলাদের নিয়ে, যে ঘটনাটা ঘটাচ্ছেন নির্বাচনে, ভাইরাল ভিডিও করে যারা এই কনস্পিরেসির এই চিত্রনাট্যটা সাজিয়েছেন এবং সেই চিত্রনাট্যে তা দেওয়ার জন্য প্রখ্যাত সংবাদ মাধ্যম এবিপি আনন্দকে কাজে লাগিয়েছেন, ভাইপো চ্যানেল জি24 ঘন্টা আসরে নেমেছে, পিসি চ্যানেল নিউজ 18 কাজে লাগিয়েছে, সব আনন্দবাজার পত্রিকাকে কাজে লাগানো হচ্ছে ভাইরাল ভিডিও বলতে সেগুলো দেখাতে এমন একটা ইমপ্রেশন তৈরি করা হয়েছে শেখ শাহজাহান হচ্ছে রাজপুত্র, তিনি কোনোদিন কোনো অপরাধ করেননি, কোনোদিন কোনো অন্যায় করেননি, রাত 2টোর সময় পিঠে তৈরি করতে মহিলাদের ডাকা হতো না, মধ্যপ্রদেশের বৌমাদের রেখে আসতে হতো না, সন্দেশখালী একদম শান্তিপূর্ণ একটা অঞ্চল, কোনোদিন কোনো অঘটন দুর্ঘটনা, কোনো মহিলাদের ওপর অত্যাচার কিচ্ছু হয়নি, এমন একটা ইমপ্রেশন তৈরি করার মানে একটা চিত্রনাট্য কিন্তু তৈরি করেছিলেন ওই ফেরেববাজ কয়লা গরু বালি পাথর থেকে টাকা তোলা ভাইপো, যার 16 জন বান্ধবীর অ্যাকাউন্টে বিদেশে টাকা জমা করেছেন, সেই ভাইপোর মস্তিষ্ক প্রসূত এই চিত্রনাট্যটা তৈরি হয়েছিল। জাস্টিস জয়সিংহ তো জিজ্ঞেস করেছেন না মাথাটা হচ্ছে আসল হই। তারপরের মাথাগুলোর কথা বললাম, নবান্নের 14 তলায় মহিলা বসে আছেন, আইপ্যাক তো আছেই, তার সঙ্গে আছেন এডিজি ল অ্যান্ড অর্ডার, যার নাম আপনাদের বলেছি সুপ্রতিম সরকার দক্ষিণবঙ্গ, এডিজি ল অ্যান্ড অর্ডার না, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, মেহেদি হাসান বসিরহাটের এসপি, আমিরুল ইসলাম এসডিপিও, এবং অবশ্যই সন্দেশখালী থানার এসপি এবং যারা অন্যান্য অফিসাররা রয়েছে। আমি সামগ্রিক যা ঘটনাটা ঘটলো আমি শুধু দেখুন 3টে দিক আপনাদের কাছে বলছি। নির্বাচনের আগে যে ঘটনাটা পুরো সন্দেশখালীর আন্দোলনটাকে ছোট করার জন্য, খাটো করার জন্য এবিপি আনন্দের মতো চ্যানেলও যারা মাথা ঘামিয়েছিল, এখন তারা কি বলবেন এই ঘটনার পর, যে মাম্পি দাসের পুরো ব্যাপারটা একটা কনস্পিরেসি এবং মাথা কে পেছনে, যখন বিচারপতি বলছেন তখন এবিপি আনন্দ কি একটু ঢোক গিলে বলবেন যা করেছি সরি, অর্থাৎ ভাইপোর চিত্রনাট্যটা বাস্তবায়িত করার জন্য আমাদের একটা ভূমিকা ছিল, রেখাপাত্রকে ছোট করার পরিকল্পনা, 2000 টাকার বিনিময়ে রেখাপাত্র এই ধরনের কনস্পিরেসি করেছেন, ভাইপো যখন বলছে সেটাকে সম্প্রচার করছে এবিপি আনন্দর মতো একটা দায়িত্বশীল গণমাধ্যম। আমি আপনাদের বলছি বাংলার মনে দর্শককে, যে একটা দায়িত্বশীল গণমাধ্যম যখন রেখাপাত্র চরিত্র নিয়ে প্রশ্ন করে, যে রেখাপাত্র 3টে বাড়িতে বাসন মেজে তার 3টে সন্তানকে মানুষ করতেন, স্বামী থাকতেন বাইরে তামিলনাড়ুতে, যিনি দৈনন্দিন কিছু দিন আনি দিন খাইয়ে টাকা রোজগার করে বাড়িতে ফিরতেন, সেই রেখাপাত্রকে ছোট করার জন্য পরিকল্পনা ওই চিত্রনাট্য তৈরি হয়েছিল ক্যামেক স্ট্রিট থেকে। আর সেইটাকে বাস্তবায়িত করার জন্য ভাইরাল ভিডিও এবং এবিপি আনন্দের সঞ্চালিকারা গলা শিরা ফুলিয়ে বলতে শুরু করেছিল, মনে আছে, বিস্ফোরক স্বীকারোক্তি, বিস্ফোরক ভাইরাল ভিডিও। আমরা ঠিক করেছিলাম বাংলার মন থেকে একটা ডিকশনারি কিনে এবিপি আনন্দের স্টুডিওয়ে পাঠিয়ে বলবো বিস্ফোরক শব্দটার মানে আপনারা জেনে নিন। এটা আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পর ওই বিস্ফোরক শব্দটা ব্যবহার বন্ধ হয়েছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মাম্পি দাসের ব্যাপারে কলকাতা হাইকোর্টে জাস্টিস জয় সেনগুপ্ত যে রায়টা দিলেন, সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু আবারও প্রশ্ন আসে যে এখানকার দায়িত্বশীল তথাকথিত গণমাধ্যম এবার মাম্পি দাসের ব্যাপারটা নিয়ে কি একটু নড়ে বসবে? রেখাপাত্রকে কলঙ্কিত করার যে প্রক্রিয়া ভাইপো নিয়েছিলেন সেইটা নিয়ে কি এই দায়িত্বশীল গণমাধ্যম এবার একটু নড়ে বসে বলবে, ভাইপো আয়নার সামনে দাঁড়ান, অপরকে কলঙ্কিত করার আগে নিজে একটু ভাবুন যে কার সম্বন্ধে কাদা ছেটাচ্ছেন? এটা দায়িত্বশীল গণমাধ্যমগুলো কেন পা বাড়াবে? আজকে কলকাতা হাইকোর্টের রায় কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, শুধু ওই ফেরেববাজ কয়লা গরু বালি পাথরে টাকা তোলাবাজ ভাইপো শুধু নয়, এ রাজ্যের তথাকথিত সংবাদ মাধ্যম দিনের পর দিন ভুল করে গেছেন যে এটা একটা চিত্রনাট্য, একটা প্লট সাজিয়েছেন, এটার প্লটটাকে তৈরি করা হয়েছে সন্দেশখালীর মা বোনেদের ছোট করার জন্য তৈরি করা হয়েছে। জাস্টিস জয় সেনগুপ্ত বুঝতে পারলেন, এবিপি আনন্দের সুমন দে বুঝতে পারলেন না? প্রশ্নটা থাকলেও আপনারা ভাবুন, অবশ্যই আপনাদের বক্তব্যটা কমেন্ট বক্সে লিখবেন। কিন্তু যা ঘটলো ঐতিহাসিক, একদিনে দুটো চর, গঙ্গাধর কয়েলকেও জামিন দিলেন, মাম্পি দাসকে মুক্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত, এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে এই রাজ্যে কীভাবে মা বোনেদের ইজ্জতকে ছোট করার জন্য এই ফেরেববাজ তোলাবাজ ভাইপো এবং এক শ্রেণী গণমাধ্যম কীভাবে সক্রিয় হয়েছিল সেটা কিন্তু তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন।